ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার ইতিহাস বিষয়ের এক কথায় এমসিকিউ তৃতীয় অধ্যায় শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা। এই চ্যাপ্টার থেকে এক কথায় এমসিকিউ তৈরি করেছি, সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। যে প্রশ্নগুলো পড়ে নিলে এখান থেকে 100% কমন পাবেই। বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার প্রশ্ন উত্তর। তৃতীয় অধ্যায় শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। তাহলে দেখে নেওয়া যাক শাসন পদ্ধতি এমসিকিউ প্রশ্নোত্তর। তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন এক, প্রাচীনকালে কোথায় পলিসের বিকাশ ঘটে? উত্তর গ্রিসে। 2 নম্বর প্রশ্ন, নগর রাষ্ট্রের অপর নাম কি? উত্তর পলিস। 3 নম্বর প্রশ্ন, গ্রিক পলিসগুলির অন্যতম বৈশিষ্ট্য হল তাদের উত্তর ক্ষুদ্রায়তন। 4 নম্বর প্রশ্ন, প্রথম দিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি কেমন ছিল? উত্তর ক্ষুদ্র। 5 নম্বর প্রশ্ন, কার্ল মার্কসের মতে আদিম সমাজ ছিল? উত্তর সাম্যবাদী। 6 নম্বর প্রশ্ন, গ্রিসের সর্বাধিক উল্লেখযোগ্য পলিস দুটি হল? উত্তর এথেন্স ও স্পার্টা। 7 নম্বর প্রশ্ন, কত বছর ধরে গ্রিসে নগর রাষ্ট্র গঠনের প্রক্রিয়া চলেছিল? উত্তর 300 বছর। 8 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটল বর্ণিত পলিস উদ্ভবের প্রথম স্তর হল? উত্তর গ্রাম। 9 নম্বর প্রশ্ন, মেন আর দ্য পলিস কথাটি কে বলেছেন? উত্তর থুকিডিসিস। 10 নম্বর প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের লেখক কে? উত্তর প্লেটো। 11 নম্বর প্রশ্ন, গ্রিসের গণতান্ত্রিক পলিসের শ্রেষ্ঠ উদাহরণ হল? উত্তর এথেন্স। 12 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিকে পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছেন কে? উত্তর অ্যারিস্টটল। 13 নম্বর প্রশ্ন, পলিটিক্স গ্রন্থের লেখক কে? উত্তর অ্যারিস্টটল। 14 নম্বর প্রশ্ন, প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া উচিত? উত্তর 5000। উত্তর 5000 জন। 15 নম্বর প্রশ্ন, এথেন্সের ম্যাজিস্ট্রেটরা পরিচিত ছিল? উত্তর আর্কন নামে। 16 নম্বর প্রশ্ন, গ্রিসের অভিজাততান্ত্রিক পলিসের শ্রেষ্ঠ উদাহরণ হল? উত্তর স্পার্টা। 17 নম্বর প্রশ্ন, এথেন্সের কৃতদাসরা কি নামে পরিচিত ছিল? উত্তর থিটিস নামে পরিচিত ছিল, থিটিস। 18 নম্বর প্রশ্ন, স্পার্টায় কৃতদাসরা পরিচিত ছিল? উত্তর হেলট বা হেল্ট নামে। হেলট নামে স্পার্টায় কৃতদাসরা কি নামে পরিচিত ছিল? হেলট নামে। 19 নম্বর প্রশ্ন, এথেন্সের শাসন কাঠামো ছিল? উত্তর গণতান্ত্রিক। 20 নম্বর প্রশ্ন, কত বছর ধরে পেলোপনেশীয় যুদ্ধ চলেছিল? উত্তর 27 বছর ধরে। 21 নম্বর প্রশ্ন, স্পার্টার পরিষদ কি নামে পরিচিত ছিল? উত্তর গেরুসিয়া। স্পার্টার পরিষদ কি নামে পরিচিত ছিল? উত্তর গেরুসিয়া। 22 নম্বর প্রশ্ন, এথেন্সে বিদেশিরা যে নামে পরিচিত ছিল তা হলো? উত্তর মেটিক। 23 নম্বর প্রশ্ন, স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল কারা? উত্তর স্পার্টান। 24 নম্বর প্রশ্ন, এথেন্সের ম্যাজিস্ট্রেটদের বলা হতো? উত্তর আর্কন। 25 নম্বর প্রশ্ন, পলিসের মূল কেন্দ্র হলো? উত্তর অ্যাক্রোপলিস। 26 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিক পলিসগুলির চূড়ান্ত বিকাশ ঘটে? উত্তর ধ্রুপদী যুগে। এই ধ্রুপদী যুগ ছিল খ্রিস্টপূর্ব 5ম থেকে খ্রিস্টপূর্ব 4র্থ শতক পর্যন্ত। 27 নম্বর প্রশ্ন, পলিসগুলির রাজনৈতিক সংগঠন সম্পর্কে বলা যায় যে? উত্তর পলিসের রাজনৈতিক সংগঠনের প্রধান 3টি অংশ ছিল। 28 নম্বর প্রশ্ন, পলিসগুলিতে জনগণের জন্য প্রতিষ্ঠিত বাজারগুলিকে বলা হতো? উত্তর অ্যাগোরা। 29 নম্বর প্রশ্ন, এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন? উত্তর জিউস। 30 নম্বর প্রশ্ন, গ্রিক পলিসগুলির মধ্যে উত্তর স্পার্টার আয়তন ছিল এথেন্সের তুলনায় বৃহৎ। 31 নম্বর প্রশ্ন, অ্যাক্রোপলিস হলো? উত্তর গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র। 32 নম্বর প্রশ্ন,
পলিসগুলিতে বসবাসকারী মানুষদের সম্পর্কে বলা হয় যে উত্তর নাগরিকরা পলিসের প্রশাসনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পেত। 33 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে ভারতে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীর বসতিকে বলা হতো উত্তর জনপদ। নেক্সট 34 নম্বর প্রশ্ন, প্রাচীন এথেন্সের আদালতকে কি বলা হতো উত্তর হেলাইয়া। হেলাইয়া। 35 নম্বর প্রশ্ন, গ্রামের শাসনকার্য পরিচালনাকারীকে কি বলা হতো উত্তর গ্রামণী। 36 নম্বর প্রশ্ন, পলিসগুলির পতনের একটি অন্যতম কারণ হলো উত্তর সামরিক শক্তি হ্রাস। 37 নম্বর প্রশ্ন, গ্রিক পলিসগুলির গঠন বিন্যাস সম্পর্কে বলা হয় যে উত্তর পলিসে জনসাধারণের জন্য অ্যাগোরা নামে একটি বাজার প্রতিষ্ঠিত হতো। 38 নম্বর প্রশ্ন, ভারতের ঋগ বৈদিক যুগের আর্যরা ছিল উত্তর পশুচারণকারী। 39 নম্বর প্রশ্ন, আইন বিশেষজ্ঞ সোলন ছিলেন উত্তর এথেন্সের নাগরিক। 40 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল উত্তর 20 বা জন। 41 নম্বর প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, মহাজন পদগুলির উত্থান হয় কখন উত্তর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 42 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের জনপদগুলি সম্পর্কে বলা হয় যে উত্তর জনপদীন নামে জনপদের শাসক ছিলেন রাজার সমতুল। 43 নম্বর প্রশ্ন, কোশল মহাজন পদটির রাজধানী হল উত্তর শ্রাবস্তি। 44 নম্বর প্রশ্ন, মহাভারতে জনপদের উল্লেখ আছে উত্তর 25টি। 45 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে বিভিন্ন উপজাতি গোষ্ঠীগুলি ঐক্যবদ্ধ হলে সর্বপ্রথম প্রতিষ্ঠা হয় উত্তর জনপদের। 46 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল উত্তর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 47 নম্বর প্রশ্ন, রামায়ণে জনপদের উল্লেখ রয়েছে উত্তর 27টি। 48 নম্বর প্রশ্ন, ব্রিজি ও মল্ল মহাজন পদ দুটি হল উত্তর প্রজাতান্ত্রিক। 49 নম্বর প্রশ্ন, তক্ষশিলা কোন মহাজন পদের রাজধানী ছিল উত্তর গান্ধার। 50 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। বৈশালী কোন মহাজন পদের রাজধানী ছিল উত্তর ব্রিজি। 51 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের মহাজন পদগুলি সম্পর্কে বলা হয় যে উত্তর দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ ছিল অসমক। 52 নম্বর প্রশ্ন, কুশীনগর বা পাবাপুরী কোন মহাজনপদের রাজধানী ছিল উত্তর মল্ল। কুশীনগর বা পাবাপুরী কোন মহাজনপদের রাজধানী ছিল উত্তর মল্ল। 53 নম্বর প্রশ্ন, 53 নম্বর প্রশ্ন, মহাজন পদগুলির মধ্যে অধিকাংশই ছিল রাজতান্ত্রিক। 54 নম্বর প্রশ্ন, মহাজন পদগুলির যে শহর জলবেষ্টিত নিরাপত্তার জন্য জলদুর্গ নামে পরিচিত ছিল তা হল উত্তর পাটলিপুত্র। 55 নম্বর প্রশ্ন, আর্যাবর্তের 16টি মহাজন পদের নাম পাওয়া যায় উত্তর অঙ্গুত্তর নিকায়ে। 56 নম্বর প্রশ্ন, 56 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মূলত উত্তর ভারতে সামান্য কটি যে গঠনমূলক মহাজন পদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হল উত্তর মগধ। 57 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত ছিল উত্তর অসমক। 58 নম্বর প্রশ্ন, ভারতের ষোড়শ মহাজন পদ সম্পর্কে বলা হয় যে উত্তর চূড়ান্ত পর্যায়ে মগধকে কেন্দ্র করে উত্তর ভারতে সাম্রাজ্য গড়ে উঠেছিল। 59 নম্বর প্রশ্ন, প্রাচীন যুগে ভারতের সর্বপ্রথম কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় উত্তর মৌর্য সাম্রাজ্য। 60 নম্বর প্রশ্ন, সুদূর অতীতে মেসোপটেমিয়ায় বৃহৎ আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর সারাগন। 61 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মৌর্য সাম্রাজ্য কটি প্রদেশ ছিল উত্তর 4টি। 62 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। 63 নম্বর প্রশ্ন, মগধের প্রাচীন ও প্রথম রাজধানীর নাম হল উত্তর গিরিব্রজ। মগধের প্রাচীন এবং প্রথম রাজধানীর নাম গিরিব্রজ।
64 নম্বর প্রশ্ন, সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল উত্তর রাজতন্ত্র। 65 নম্বর প্রশ্ন, দেখো নিম্নলিখিত যে শাসক সম্রাট পদবাচ্য ছিলেন না, এখানে দেখো চারটে অপশন আছে, চন্দ্রগুপ্ত মৌর্য, আকবর, নেপোলিয়ন, মেটার্নিক। এখানে উত্তর হবে অপশন ঘ, মেটার্নিক। নিম্নলিখিত যে শাসক সম্রাট পদবাচ্য ছিলেন না, উত্তর হবে মেটার্নিক, অপশন ঘ। 66 নম্বর প্রশ্ন, সিন্ধু ও পাঞ্জাব থেকে গ্রিক শাসনের উচ্ছেদ করেন, উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। সিন্ধু ও পাঞ্জাব থেকে গ্রিক শাসনের উচ্ছেদ করেন চন্দ্রগুপ্ত মৌর্য। 67 নম্বর প্রশ্ন, অশোক যেসব ধর্মদূত পাঠিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন, উত্তর সংঘমিত্রা, কারণ এই সংঘমিত্রা ছিলেন সম্রাট অশোকের কন্যা। এই জন্যে অশোক যেসব ধর্মদূত পাঠিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সংঘমিত্রা, কারণ সংঘমিত্রা, অশোকের কন্যা সংঘমিত্রা ও তার পুত্র মহেন্দ্র, এদের ধর্ম প্রচারের জন্য শ্রীলঙ্কা পাঠানো হয়েছিল। নেক্সট আমরা 68 নম্বর প্রশ্ন দেখব, সেলুকাস কখন সিন্ধু অঞ্চলে উপস্থিত হয়েছিলেন, উত্তর 305 খ্রিস্টপূর্বাব্দে। 69 নম্বর প্রশ্ন, সেলুকাস কার সঙ্গে নিজ কন্যা হেলেনের বিবাহ দেন, উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। 70 নম্বর প্রশ্ন, অশোক কোন প্রদেশটি মৌর্য সাম্রাজ্যভুক্ত করেন, উত্তর কলিঙ্গ। 71 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার ভারত অভিযান করেন কখন, উত্তর 327 খ্রিস্টপূর্বাব্দে। 72 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পঞ্চম প্রদেশ কলিঙ্গের রাজধানীর নাম কি, উত্তর তোষালি। মৌর্য সাম্রাজ্যের পঞ্চম প্রদেশ কলিঙ্গের রাজধানীর নাম উত্তর তোষালি। 73 নম্বর প্রশ্ন, গ্রিক দূত মেগাস্থেনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন, উত্তর 7টি। 74 নম্বর প্রশ্ন, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন, উত্তর বিন্দুসার। 75 নম্বর প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়া ও সিংহল আক্রমণ করেছিলেন চোল রাজা, উত্তর প্রথম রাজেন্দ্র চোল। 76 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বলা হয় যে, উত্তর মৌর্য সম্রাট অশোক কলিঙ্গকে মৌর্য সাম্রাজ্যভুক্ত করেছিলেন। 77 নম্বর প্রশ্ন, প্রথম রাজেন্দ্র চোলের উপাধি ছিল, উত্তর গঙ্গাইকোন্ড। প্রথম রাজেন্দ্র চোলের উপাধি ছিল গঙ্গাইকোন্ড বা গঙ্গৈকোন্ড। 78 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন, উত্তর মহাপদ্মনন্দ। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা মহাপদ্মনন্দ। 79 নম্বর প্রশ্ন, শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ অভিযান পাঠান চোল রাজা, উত্তর প্রথম রাজেন্দ্র চোল। শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ অভিযান পাঠান চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল। 80 নম্বর প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থটির রচয়িতা হলেন, উত্তর বরাহ মিহির। 81 নম্বর প্রশ্ন, সামুদ্রিক কার্যকলাপ শুরু করেন চোল রাজা প্রথম রাজরাজ। 82 নম্বর প্রশ্ন, ম্যাসিডোনীয় সাম্রাজ্য সম্পর্কে বলা হয় যে ম্যাসিডনের প্রথম পর্বের রাজধানী ছিল পেল্লা। 83 নম্বর প্রশ্ন, চোলদের স্বর্ণমুদ্রার নাম হলো, উত্তর ক্যাশু। 84 নম্বর প্রশ্ন, সম্রাট অশোকের সময়কালে বিশ্বের সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল, উত্তর ম্যাসিডোনীয় সাম্রাজ্য। 85 নম্বর প্রশ্ন, মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের যোগসূত্রের একটি উদাহরণ হলো, উত্তর সেলুকাসের কন্যা হেলেনকে চন্দ্রগুপ্ত মৌর্য বিবাহ করেছিলেন। 86 নম্বর প্রশ্ন, ম্যাসিডনের রাজনৈতিক অগ্রগতি সম্পর্কে বলা হয় যে, উত্তর দ্বিতীয় ফিলিপ পুরনো হপলাইট সেনাদলকে ঢেলে সাজান। 87 নম্বর প্রশ্ন, ম্যাসিডোনীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীকে, উত্তর আর্কিমিডিস। 88 নম্বর প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে, উত্তর মেগাস্থিনিস। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন মেগাস্থিনিস। 89 নম্বর প্রশ্ন, ম্যাসিডোনীয় সাম্রাজ্য সম্পূর্ণ রোমানদের দখলে চলে যায় কখন, উত্তর 146 খ্রিস্টপূর্বাব্দে। 90 নম্বর প্রশ্ন, সীতা হল মৌর্য যুগের একটি কর, উত্তর সীতা হল মৌর্য যুগের একটি উত্তর কর। 91 নম্বর প্রশ্ন, মেগাস্থিনিস ছিলেন, উত্তর সেলুকাসের দূত। 92 নম্বর প্রশ্ন, চোল বংশের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন, উত্তর কারিকল। 93 নম্বর প্রশ্ন, ম্যাসিডোনীয় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর পরবর্তীকালে গড়ে উঠেছিল, উত্তর রোমান সাম্রাজ্য। 94 নম্বর প্রশ্ন, রাজরাজেশ্বর মন্দিরটি নির্মাণ করেন, উত্তর প্রথম রাজরাজ।
95 নম্বর প্রশ্ন, ম্যাসিডোনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর আর্গিড। 96 নম্বর প্রশ্ন, চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন? উত্তর প্রথম রাজেন্দ্র চোল। 97 নম্বর প্রশ্ন, সুপ্রাচীন রোম নগরীর প্রতিষ্ঠা হয়েছিল কখন? উত্তর 753 খ্রিস্টপূর্বাব্দে। 98 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত হয়েছিল? উত্তর প্রথম রাজেন্দ্র চোলের শাসনকালে। 99 নম্বর প্রশ্ন, ভারতে প্রাচীন মৌর্য যুগে? উত্তর গ্রিক দূত মেগাস্থেনিস ভারতে আসেন। 100 নম্বর প্রশ্ন, মৌর্য বংশের পতন ঘটান কে? উত্তর পুষ্যমিত্র শুঙ্গ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক